আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখুন, এখন দুপুর 2টা বাজে, ওদেরকে খাবার দিব। দেখেন খাবার জন্য কীরকম পাগলামি করছে। আর এদিকে তো মুরগি দেখেন, মুরগি কাটার করছে। দেখেন দেখেন মুরগির অবস্থা, সে আমার খাবারের উপরে হামলা দিয়ে দিচ্ছে অলরেডি। দেখেন দেখতে পাচ্ছেন, এই ডিম পারবে, সে এখানে আসছে। কী অবস্থা তোদের দেখাচ্ছি। তো ওরা এখন দেখেন খাবারের জন্য কী করছে। তো বন্ধুরা চলো ওরা খাবার দিই। দেখেন ওরা খাবারের জন্য অলরেডি পাগলামি করছে। যা 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 যা, দেখেন কীভাবে পাগলামি করছে। ওদেরকে একটু খাবার দেওয়ার চেষ্টা করি। এই দেখছেন বন্ধুরা, দেখেন কী অবস্থা। একটু লক্ষ্য করুন যে বন্ধুরা কীভাবে খাওয়ার জন্য পাগলামি করছে। একটু দেখেন, দেখছেন বন্ধুরা কীভাবে ওরা দুপুরে এই যে ভুসি, হ্যাঁ এটা এখানে মিক্সড একটা খাবার দিয়েছি। গমের ভুসি, মোটাটা, চিকনটা, তারপরে চিড়ার খোল, ভুট্টার গুঁড়া, ভাত, তারপরে খুদের ফ্যান, মাছ আর ডিমের খোসা ইত্যাদি মিলে একটা মিশ্রণ তৈরি করে খাবার দিয়েছে। দেখেন কীভাবে পাগলামি করছে, একটু চায়া দেখেন। দেখেন কী অবস্থা। একটা মুরগি মনে হচ্ছে একটু অসুস্থ হয়ে গেছে, যেমন দেখি তো গরমে হয়তো স্ট্রোক করে বসছে। দেখেন গরমে স্ট্রোক করে বসছে, দেখতে পাচ্ছেন কী অবস্থা। একদম অসুস্থ হয়ে গেছে। দেখেন দেখেন হাঁটতে পারছে না, অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। ওকে জানি না কি রিকভারি করবে কিনা, একদম অসুস্থ হয়ে গেছে। আল্লাহ দোয়া করি যেন ভালো যায়। দেখতে পাচ্ছেন এটা হলো আমারও যে আল্লাহর দান, সেই মুরগিটা। তো বন্ধু দেখেন রাজহাঁস কোথায় চলে আসছে। যা 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 যা। দেখতে পাচ্ছেন খাবারের জন্য কীরকম পাগলামি করছে। ওদেরকে একটু খাবার দিয়ে নিই, পরে বাকি ভিডিওগুলো করবো বন্ধুরা। যেহেতু আমি একা ক্যামেরাম্যান নেই, তাই আমাকে সব কিছু করতে হয়। তো বন্ধুরা চলুন ওদেরকে খাবারগুলো ডিভাইডেড করে নিই। তো বন্ধুরা ওদেরকে খাবার ডিস্ট্রিবিউশন করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন করে দেওয়ার সাথে সাথে ওরা খাবারটা খেয়ে ফেলছে। খাবারের প্রায় শেষ পর্যায়ে করেও ফেলেছে। আপনারা দেখেন, যেহেতু আমি একা ক্যামেরাম্যান তাই ডিস্ট্রিবিউশন করতে আমার সময় লাগলো। পানিও দিলাম খাবারে। দেখতে পাচ্ছেন ওরা খাবারগুলো শেষ করে দিয়েছে একদম টোটালি। অবস্থা এতটাই গরম যে মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাইলেন যে কীভাবে মুরগিগুলো অসুস্থ হয়ে যায়। দেখেন যে খাবার দিয়েছি, খাবারগুলো প্রায় শেষ। ওরা পানি খাচ্ছে এখন। ওদেরকে এখনই আবার ওই যে দানাদার খাবার দিব। হ্যাঁ দেখতে পাচ্ছেন গরমে হাঁসফাঁস করছে। দুপুর 2টা বাজে, প্রচুর গরম। মানে গরমে আমার যখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন হাঁস মুরগিগুলো অবস্থা বেশি খারাপ হয়ে যায়। তারপর দেখতেই পাচ্ছেন আমি ওদেরকে মাত্র শুধু দেখানো যায় রাজহাঁস নিজের ট্যাপ খুলে পানি খাচ্ছে। এটা মানে অবিশ্বাস্য। দেখেন ওরা কিন্তু অলরেডি পানি খাচ্ছে আমার দেখে। দেখেন এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পানি খাচ্ছে। দেখেন কতটুকু মানে কৃপাসাধ্য বা প্রচুর গরম লাগে যা হয় আপনারা দেখতে পাচ্ছেন। আমি বন্ধ করে দিচ্ছি, নাহলে আবার ভেসে যাবে। দেখতে পাচ্ছেন যে ওরা নিজের ট্যাপটা খুলে ফেলে। হ্যাঁ যখন পানি খেতে মনে চায় নিজেরা খুলে পানি খাওয়ার জন্য পাগলামি করে। দেখতেই পাচ্ছেন ওদেরকে ভুসিগুলো খেতে দিলাম। এখানে আবার ওদের দানাদার খাবার দিব, আমরা কবুতরকে খাবার দিব। দেখতে পাচ্ছেন পানি পাইছে আর গোসল করতেছে। দেখেন রাজহাঁসে গোসল করতেছে। গোসল মানে কোনো রকম গাটা একটু ম্যাসেজ করে নেয়, এই আর কিছুই না। তো সর্বোপরি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের শেডও এখানে খাবার দিয়েছে। দেখেন ওরা খাবারগুলো শেষ করে দিয়েছে। ওদের খাবারের পাত্রগুলো, পানি পাত্রগুলো দিয়েছে পানি, আর খাবারগুলো দিব কিছুক্ষণের মধ্যে। আর দেখি কী অবস্থা, ডিম আছে কিনা। না কোনো ডিম নেই। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখেন সিল্কি মুরগি, এও খুঁজে ধরছে। দেখেন এও বিশ্বাস করার মতো, এ খুঁজে ধরছে। হ্যাঁ এটা সিল্কি মুরগি কিন্তু ইউরোপিয়ান সিল্কি। এও খুঁজে বইছে, এটা ভাবা যায় না, অকল্পনীয় একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন এরা প্রচুর পানি পান করছে এখন, যেহেতু প্রচুর গরম চলতেছে। একটা ডিমও পেলাম না আজকে। দেখি এখানে আছে কিনা, একটা ডিম আমি বন্ধুরা। কারণ গরমে ওরা হয়তো বা ডিম পারতে কষ্ট হয়। যাক বন্ধুরা আপনাদের দেখালাম। আমি ওই সাইডে যাবো, দেখি ওই সাইডে আমার টার্কি মুরগি ও চিকেন মুরগিগুলো কী অবস্থা। আর মাঝখানে দেখি মুরগিটাকে যে আমি রাখলাম সেটা কী অবস্থা আছে, সুস্থ হয়েছে কিনা। ওই খাবার দিয়েছি, খাবার স্পর্শও করেনি, সেভাবেই রয়েছে।
আল্লাহ পাক ভালো জানে উনি সুস্থ হয় কিনা, দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়। খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন, গরমে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তাই ওকে ফ্যানের মধ্যে নিয়ে যাচ্ছি দেখি সুস্থ হয় কিনা। সর্বোপরি দেখেন এই যে একটা এর অভ্যাস হলে এই জায়গায় ডিম পাবে, এটা পাহাড়ি একটা মুরগি, সেই জায়গায় ডিম না পাওয়া পর্যন্ত ডিম পেরে বের হওয়া না পর্যন্ত আমাকে এখানে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার পাখি, দেখতে পাচ্ছেন বাজিঘর পাখি, আমি কিন্তু সবগুলোই পালি। দেখেন বাজিঘর পাখি বছর বছর আমার কাছে পালতেছি, কিন্তু কোনো ডিম দিয়েছিল বাচ্চা ফোটায় না, ডিম নষ্ট করে ফেলে। তারপরে ওদেরকে আমি মানে ছেড়ে দিয়েছিলাম, একবার খুলে দিয়েছিলাম, ওরা যায় না, তাই এখানে রাখি রেখে দিয়েছি, মানে আল্লাহর ভরসা যতদিন থাকে বেঁচে থাকে ওরা আমার কাছেই থাকবে। তো বন্ধুরা চলুন এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমরা স্বাদের দ্বিতীয় অংশে ঢুকবো, যেখানে টার্গেট সিলি মুরগিগুলো রাখি। দেখাচ্ছি, দেখেন সে ডিম পাড়তে পড়ছে, ডিম পাড়া শেষ হলে নিজে নিজে বের হয়ে যাবে। এটা খাবারের পাত্রে, এখন খাবারও নেওয়া যাবে না পর কারণে, সেই জন্য অপেক্ষা করতেছি ও ডিম পাড়ুক। দেখেন টার্কি মুরগিগুলোকে খাবার দিয়েছিলাম, কিছু খাবার রয়ে গিয়েছে, এটা হলো ওদেরও ভুসি দিই, এরা ভুসি খায়। দেখেন আমার টার্কি মুরগিগুলি বড় হয়ে গিয়েছে, আমি কিন্তু বাচ্চা 10 জনের বাচ্চা কিনেছিলাম, এগুলো বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা মুরগি সাদাটা আর এটা মোরগ, জানি না কতটুকু সত্য, আপনারা যদি জানেন, যেহেতু আমি এই সম্বন্ধে ধারণা নেই, এই বছরই প্রথম। ধারণা থাকলে অবশ্যই আপনারা নক করে বলবেন আসলে এই দুটা কি মোরগ মুরগি কি না, আমার জানা নেই বন্ধুরা। আর এই দেখেন এইটা মুরগি বলে দিয়েছে, মনে হচ্ছে এটা মুরগি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তোটা মোরগ। এখন আপনারা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিলকি এটা মুরগি, আর এই দেখেন আমার সিল্কি দুইটা নেতা মোরগ, আর এখানে এই যে সিল্কি মুরগি আছে, মানে দুইটা মুরগি। আর দেখেন গাছ ভরা আম, হ্যাঁ এখন কাঁচা আম, আবার নতুন করে বোল আছে মুকুল, এই যে নতুন মুকুল ছাড়তেছে। দেখেন থোকায় থোকায় আম, এটা হচ্ছে 12 মাসি আম। দেখেন পুরো গাছটার মধ্যে খুঁজলে প্রচুর আম পাওয়া যাবে। যাক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে এই রিমেল ঘূর্ণিঝড়ে সব এলোমেলো করে দিয়েছে, আমার ছাদ বাগানটাকে তছনছ করে দিয়েছে। মনটা এতই খারাপ, মানে এখানে আসতে অনেক কষ্ট লাগে, তাই ছাদ বাগানে খুব একটা উঠি না, আর শুধু ভিডিও করার জন্য উঠি। আপনারা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, পুরো গাছটা শেষ করে দিয়েছে। বন্ধুরা দেখেন কত সুন্দর গাছে আম থোকায় থোকায় ধরে আছে এখনও। দেখেন পেয়ারা গাছে পেয়ারা। রিমেল যে ঘূর্ণিঝড়টা হয়েছে এটা সবচেয়ে বড় ক্ষতিকর হয়েছে আমার ছাদ বাগানের জীবনে, মানে এরকম ঘূর্ণিঝড় আমি দেখি নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাছে আম পেকে আছে, যদিও পাকে না এখনও রং চড়া, প্রতিদিন একটা একটা করে নিয়ে খাওয়া হয়, আমার মেয়ের পছন্দের গাছ এটা। তো বন্ধুরা সর্বোপরি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আম রূপালিগুলো আছে, গাছ পাকনা গতবার গাছ পাকনা খেয়েছে, এবার তো ঘূর্ণিঝড়ের জন্য এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আজ আর না, এখান থেকে আমরা চলে গিয়ে আমরা ওই ছাদে গিয়ে ভিডিওটা শেষ করব। তো আপনারা দেখতে পেলেন মূলত এই ছাদটা আমার সম্পূর্ণ সবজি এবং ফলের বাগানে এইবার ব্যাপক ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় দুইটা। তবে সবচেয়ে লাস্ট যে ঘূর্ণিঝড়টা হয়েছে রিমেল, সেটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখেন এই যে সবজি বাগানে দেখেন কীভাবে দুন্দুল হয়েছে, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে গাছ বড়া দুন্দুল, দেখছেন সেই অক্টোবর গাছে গাছটা লাগানো হয়েছে, গাছ বড়া দুন্দুল। ওই দেখেন করলা পেকে লাল হয়ে রয়েছে। সর্বোপরি দেখতেই পেলেন আমার ছাদ বাগানে সবজি বাগানের দৃশ্যগুলো। তো বন্ধুরা চলুন আমরা এই সাইড থেকে বেরিয়ে ওখানে শেষ করে দিই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো বিদায় নিচ্ছি, টার্কি মুরগিগুলো তোমরা ভালো থাকো, এখান থেকে বিদায় নিচ্ছি। তো বন্ধুরা আবার চলে আসলাম এই ছাদে। তো আপনাদের দেখাতে পারলাম যে আমার ছাদের কর্মযোগ্যগুলো দুপুরবেলা প্রচুর গরমে হাঁস মুরগিগুলো কীভাবে অসুস্থ হয়ে যায় সেটা দেখালাম। আমার চাকপাশ একটা অসুস্থ মুরগি, আমি জানি না রিকভারি করবে কিনা, ওকে আমার লাইক টিভিট দিব, দেখি কতটা সুস্থ হয়। তো বন্ধুরা আজ আর নয়, চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময় হাজির হবো, ততক্ষণে হালাদা গ্রুপ চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা। আর প্রতিদিন বিকাল 3টার পরে আমি নতুন ভিডিও ছাড়ি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।